নমস্কার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা একটা চটজলদি হয়ে যাওয়া রেসিপি এবং খুব সহজভাবে তৈরি হয় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি আজকে দেখাবো মটর ডাল করার রেসিপি। মটর ডালটাকে আমি ১ ঘন্টা আগে সেদ্ধ করে রেখে দিয়েছি। ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এর সঙ্গে আমি দিয়েছি একটু আলু, একটু পেঁয়াজ, টমাটো আর আদা কুচি। এটাই হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস। আর তো এবার আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। এবার আমি ডালগুলোকে প্রথমে দিয়েছি। তারপরে দিচ্ছি আলুটাকে ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। আলুটাকে দিয়ে দিয়েছি। এবার ছোট, ছোট করে কাটা পেঁয়াজ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমাটো। আর দেবো একটু কুচো করে কাটা অল্প এই ১ চামচ মতন হচ্ছে আদা কুচি। আমি কি দিয়েছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। এবার আমি খানিকটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এইবার দেবো নর্মাল মশলা। জিরে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কা গুঁড়োর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এতে ঝালটা কম হয়। আর যারা ঝাল খেতে ভালোবাসেন তারা নর্মাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিতে পারেন। তো এই সবগুলো দিয়ে এইবার আমাকে এইটাকে একটুখানি নাড়িয়ে নিতে হবে। আর দেবো একটুখানি মিষ্টি। মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন। তবে একটু মিষ্টি দিলে এটা ভালো লাগবে খেতে। দিয়ে এবার আমাকে এইটাকে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাই মেন কাজ এখানে। এটাকে ভালো করে মিশিয়ে একটু সময় ধরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা মেরে দেবেন যাতে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে প্রথমেই চলে যায়। আসলে আপনারা যদি কমেন্টে জানান আমার রেসিপিগুলো কেমন হচ্ছে তাহলে আমার খুব ভালো লাগবে এবং উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি তৈরি করার। রান্নাটা অবশ্যই বাড়িতে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। এটা ছোট বড় সকলেই খেতে পারবে, কারণ এতে বিশেষ মশলাও নেই আর খুব একটা মানে ঝাল টাল এগুলো না দিয়েই করা প্রায়। তো কেমন লাগলো সেটা ভালো লাগলে বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে দেবেন। তো আমার মোটামুটি ডালটা কষানো হয়ে গেছে। এবার এটাকে সাঁতলাবো একটু ঘি দিয়ে। এর মধ্যে রসুন দিয়েছি। রসুনটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। লঙ্কাটা আমি দুটো দিয়েছি, কেউ বেশিও দিতে পারেন। আর জিরে দেবো। জিরে দিয়ে আমি এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এটা এমনিও সেদ্ধ করা যায়। যদি প্রেশার কুকারে সেদ্ধ করেন তাহলে মেজারমেন্ট কাপে ২ কাপ জল দিলেই হয়ে যাবে। আর যদি এমনি করেন তাহলে মোটামুটি ৪ কাপ জল লাগবে। দিয়ে এবার আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে একটু ফুটতে দেব। ফুটলেই মোটামুটি আমার এটা হয়ে যাবে। আর এখানে কিছু করার নেই, কারণ আমি ঘিও দিয়ে দিয়েছি। এবার এটা একটু ঘন ঘনই রাখবো যাতে আপনারা রাত্রিরে বা সকালে যে কোনো রুটি ভাত সব দিয়েই খাওয়া যায়। তাহলে আশা করি রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখবেন, ভালোই লাগবে। মোটামুটি আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।